আমার কম্পিউটার হ্যাক করা হয়েছে, যেখানে হ্যাকাররা দাবি করেছে $750। আমার কম্পিউটার হ্যাক করা হয়েছে বা র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে, যেখানে হ্যাকার দাবি করেছে $550। তো এই ধরনের পোস্ট কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ফেসবুক গ্রুপে, বিভিন্ন ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পাই যে আমার কম্পিউটার আসলে হ্যাক করা হয়েছে, আমার কম্পিউটারে র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে, যেখানে হ্যাকার একটা অ্যামাউন্ট দাবি করেছে এবং এই অ্যামাউন্টটা না দিলে তারা আমাদের এই ফাইলগুলো আর ফেরত দিবে না এবং আমি আসলে কোনো ফাইল আমার কম্পিউটার থেকে ওপেন করতে পারছি না। তো এই ধরনের প্রবলেম 90% ক্ষেত্রে আসলে হয় ক্র্যাক সফটওয়্যারের জন্য। তো ক্র্যাক সফটওয়্যার নামটা শুনলে অনেক আসলে লাইটলি নেয় যে ক্র্যাক সফটওয়্যার আসলে আলোচনা করার কি আছে। আমরা বাজার থেকে 30 টাকা দিয়ে একটা ডিস্ক কিনলাম এবং আমরা কম্পিউটার ইনস্টল করলাম, তো সেই সফটওয়্যারটা ইউজ করা শুরু করলাম। এখন তো আরও ইজি হয়ে গেছে, আপনি আপনার গুগলে যে কোনো ক্র্যাক সফটওয়্যারের নাম লিখে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইট চলে আসে, সেখান থেকে ডাউনলোড করে আমরা আসলে ইউজ করা শুরু করি এবং তখনই কিন্তু আমরা ভুলটা আসলে করি। তো আসলেই আপনি যদি ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে চান, সেটা নিয়ে আলোচনা করার কোনো কিছুই নেই, আপনি খুব সহজেই এটা ইউজ করতে পারবেন, সেটা নিয়ে আলোচনা করার কোনো কিছুই নেই। বাট আপনি হয়তো জানেন না যে আপনি একটা ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করলেন, সাথে সাথে আপনি একটা ভাইরাসও আপনার কম্পিউটারে ইনস্টল করলেন, সাথে সাথে একটা ট্রোজান ফাইলও আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করলেন। তো আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো আসলে ক্র্যাক সফটওয়্যার কী, সফটওয়্যারগুলোকে কীভাবে ক্র্যাক করা হয়, সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে এবং ক্র্যাক সফটওয়্যার ইউজ করার ফলে আমাদের কী কী প্রবলেম হতে পারে, এবং আপনাকে যদি ক্র্যাক সফটওয়্যার ইউজ করতেই হয়, আপনার কাছে কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে কী কী স্টেপ ফলো করলে আপনি কোনো সমস্যা ছাড়াই আসলে ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আগে আমরা জেনে নিই যে ক্র্যাক সফটওয়্যার জিনিসটা আসলে কি। তো কম্পিউটারের ভাষায় যদি বলি, ক্র্যাক কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুকে ভেঙে ফেলা বা কোনো কিছুকে বাইপাস করা, সেটাকে আসলে বলা হচ্ছে ক্র্যাক। তো একটা সফটওয়্যার যখন কোনো কোম্পানি তৈরি করে, ধরুন আপনি সাপোজ অ্যাডোবির কোনো সফটওয়্যার ইউজ করতে যাবেন, যেমন ধরুন যে অ্যাডোবি ফটোশপ। তো এই সফটওয়্যারটা যখন কোম্পানি তৈরি করেছে, তারা কিন্তু সেখানে অনেক বিনিয়োগ করেছে, অনেক প্রোগ্রামার নিয়োগ করে তারা কিন্তু সেখানে প্রোগ্রামিং করেছে, তারা কিন্তু সেখানে প্রোগ্রাম কোড দিয়েছে, লাইসেন্স কি দিয়েছে, সব কিছু সিস্টেম করে কিন্তু তারা সফটওয়্যারটা তৈরি করেছে এবং এই সফটওয়্যারটা আপনি কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন না। তো সাপোজ যদি বাংলাদেশে অ্যাডোবির কোনো সফটওয়্যার আমরা ইউজ করতে চাই, তো দেখা যাবে যে সেটা পারচেস করে কিন্তু আমাদের ইউজ করতে হচ্ছে। কিন্তু অ্যাডোবির সফটওয়্যারগুলো আমরা জানি যে অনেক বেশি কস্টলি এবং সেটা কিন্তু একবারে আপনি কিনতে পারবেন না, সেটা কিন্তু আপনাকে প্রতি বছরের জন্য একটা ইয়ারলি সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনাকে সফটওয়্যারটা ইউজ করতে হবে, যেটা আসলে আমরা অনেকে ইউজ করতে পারি না। বা আপনি যদি কোনো কম্পিউটার কিনেই থাকেন, দেখা যাবে যে কম্পিউটার থেকে আপনার যে ইয়ারলি সফটওয়্যারের কস্টটা চলে আসতেছে, সেটা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যেটা করি, বাজার থেকে একটা ডিস্ক কিনে নিয়ে আসি, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, সব কিছু এক ডিস্কে দেওয়া আছে, দাম মাত্র 30 টাকা। আনলাম, কম্পিউটারের ডিস্কটা কপি করলাম, সফটওয়্যার ইনস্টল করলাম, ইউজ করা শুরু করে দিলাম এবং সেখানেই আমরা ভুলটা করলাম। তো যখন কোনো সফটওয়্যারকে ক্র্যাক করা হয়, আপনারা হয়তো বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন, বিভিন্ন ক্র্যাক ফাইলের মধ্যে দেখবেন বিভিন্ন টুলস ইউজ করা হয়। যেমন কমন যদি কিছু টুলসের কথা আমি বলি, যেমন কিজেন, প্যাচ টুল, লোডার টুল, এবং ক্র্যাক সফটওয়্যার আপনি যখন ইনস্টল করবেন, সেখানে কিন্তু ফাইলের মধ্যে এই ধরনের টুলসগুলো থাকে, বিভিন্ন ফাইল থাকে, কিজেন ফাইল থাকে, প্যাচ ফাইল থাকে, লোডার ফাইল থাকে। তো কিজেন ফাইলটা হচ্ছে একটা অটোমেটিক আপনার সিরিয়াল নাম্বার জেনারেটর। তো এই কিজেন ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি একটা সিরিয়াল নাম্বার জেনারেট করে, বাইপাস করে কিন্তু আপনার সফটওয়্যারের মধ্যে একটা সিরিয়াল নাম্বার ঢুকিয়ে সে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করতে সাহায্য করে। এবং যদি প্যাচ ফাইলটার কথা বলি, এটা হচ্ছে একটা অটোমেটিক প্রোগ্রাম কোড সে জেনারেট করে, বাইপাস করে। তো সে একটা নিজে নিজে প্রোগ্রাম কোড তৈরি করে বাইপাস করে কিন্তু সফটওয়্যারের মধ্যে দেওয়ার পরে কিন্তু এই সফটওয়্যারটাকে আসলে ক্র্যাক করা হয়। এবং আরও যদি বলি যে লোডার টুলসের কথা, যেগুলো সবগুলো একইভাবেই কাজ করে এবং এই টুলসগুলোর সমন্বয়ে কিন্তু কোনো সফটওয়্যারকে ক্র্যাক করা হয়। এবং এটা হয়তো আপনি পারবেন না, যারা হ্যাকার রয়েছে বা যারা প্রোগ্রামার রয়েছে, যারা এই বিষয়টা জানে, তারাই কিন্তু এই টুলসগুলোর মাধ্যমে বাইপাস করে আসলে এই সফটওয়্যারের যে নিরাপত্তা, যে সিকিউরিটিটা থাকে, সেটাকে তারা ভেঙে কিন্তু সফটওয়্যারগুলোকে তারা ক্র্যাক করে এবং ক্র্যাক করে বিভিন্ন ডিস্কের মধ্যে, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে তারা এগুলোকে আপলোড করে দেন, সেখান থেকে ডাউনলোড করে আমরা ইনস্টল করে ইউজ করতে পারি। এবং যারা এই সফটওয়্যারটা ক্র্যাক করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করেছে, বিভিন্ন ডিস্কের মধ্যে দিয়েছে, তারা কিন্তু এমনি জিনিসটা করবে না। তাহলে তাদের লাভটা কি? আপনি ফ্রিতে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতেছেন, ডাউনলোড করে আপনি ইনস্টল করছেন, তাহলে তাদের কোনো লাভ আছে? তাদের তো কোনো লাভ নেই। তো তাদের লাভ এখানেই, তারা করে কি, যারা হ্যাকার বা প্রোগ্রামার রয়েছে, তারা কিন্তু এই সফটওয়্যারের সাথে সাথে, যেহেতু তারা নিজস্বভাবে সফটওয়্যারটাকে আসলে মডিফাই করতেছে, নিজস্বভাবে সফটওয়্যারটাকে আসলে ডিজাইন করতেছে, তো তারা কিন্তু এই সফটওয়্যারের ফাইলের মধ্যে বিভিন্ন ট্রোজান ফাইল, বিভিন্ন ভাইরাস এটার মধ্যে কিন্তু ইনস্টল করে দেয়, এটার মধ্যে ঢুকিয়ে দেয়। আপনি যখন আপনার কম্পিউটারে কোনো ক্র্যাক ফাইল ইনস্টল করলেন, আপনি কিন্তু শুধু সফটওয়্যারটা ইনস্টল করলেন না, সাথে আপনি একটা ভাইরাসও ইনস্টল করলেন, একটা ট্রোজান ফাইলও আপনার কম্পিউটারে ঢুকে গেল। তো এভাবেই কিন্তু আসলে আমাদের কম্পিউটারে ভাইরাসগুলো ঢুকে যায় এবং যখন আমরা এই সফটওয়্যারগুলো কন্টিনিউয়াসলি ইউজ করতে করতে একটা সময় হয়তো দেখা যায় যে আমাদের কম্পিউটার আসলে র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে, ভাইরাস অ্যাটাক হয়েছে। তো এখন তো অনেকেই বলবেন যে অনেকে তো ক্র্যাক সফটওয়্যার ইউজ করে, তাহলে তাদের তো আসলে র্যানসমওয়্যার অ্যাটাক হয় না, তাদের তো কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হয় না। তো যারা হ্যাকার বা প্রোগ্রামার রয়েছে, তারা এমনভাবে সফটওয়্যারটা আসলে আপনাদের কম্পিউটার ইনস্টল করে, এমনভাবে ভাইরাসটা ইনস্টল করে, আপনি নিয়মিত যে অ্যাক্টিভিটিস করতেছেন এই কম্পিউটারে, আপনি কোন কোন ওয়েবসাইটে ঢুকতেছেন, আপনি ইউটিউবিং করেন কিনা, আপনার কম্পিউটারে কী ধরনের গুরুত্বপূর্ণ ফাইল আছে, কী ধরনের ডকুমেন্ট আছে, তারা কিন্তু টাইম টু টাইম ইমেলের মাধ্যমে নোটিফিকেশনটা তারা পেয়ে যায়। তারা কিন্তু
আপনার কম্পিউটারের যে স্ক্রিনশট রয়েছে বা আপনার কম্পিউটারের যে ক্যামেরা রয়েছে ল্যাপটপে সেটা কিন্তু তারা অন করে বিভিন্ন অ্যাক্সেসগুলো পেয়ে যায়। তো তারা আসলে অ্যাকচুয়ালি দেখে যে কার কম্পিউটারটা আসলে হ্যাক করা প্রয়োজন, কারটা আসলে র্যানসামওয়্যার অ্যাটাক দেওয়া প্রয়োজন। এখন দেখা গেল যে আপনার কম্পিউটারে আপনি আসলে কোনো কিছুই করেন না, জাস্ট একটা ফটোশপ এডিটিং করেন, ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজিং করেন, আর কোনো কিছু আপনি করেন, তাহলে আপনার কম্পিউটারে আসলে ভাইরাস অ্যাটাকে তাদের কোনো লাভ আছে? আপনি কি $700 তাদেরকে দিবেন না। এবং দেখা গেলো আরেকজন আছে যে আসলে একটা ইউটিউবিং করেন, যার আসলে দেখা গেলো যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আছে, বা তার বিভিন্ন ডকুমেন্টস রয়েছে কম্পিউটারের মধ্যে, গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে, গুরুত্বপূর্ণ ফটো রয়েছে, ফ্যামিলি ফটো রয়েছে। তো তাকেই কিন্তু আসলে তারা র্যানসামওয়্যার একটা দিয়ে কিন্তু তারা দিয়ে দিবে যে আমার $700 প্রয়োজন, বা $700 দিলে তারপরে আপনার সব কিছু আমরা ফেরত দেবো। আসলে আপনি যদি $700 দেনও আপনি কি ফেরত পাবেন এরকম কোনো নিশ্চয়তা আছে? আমি বলবো যে নিশ্চয়তা নেই। বাট অনেকে কিন্তু ডলার বিভিন্ন ওয়েতে পে করার পরে অনেকের কিন্তু আসলে র্যানসামওয়্যার অ্যাটাকটা চলে যায়, অনেকে আসলে যারা হ্যাকার রয়েছে তারা কিন্তু আসলে সব ফাইলগুলো ব্যাক দেয়। তো এই সমস্যাটা হওয়ার জন্য কিন্তু ক্র্যাক সফটওয়্যার দায়ী। তো এখন কথা হলো যে আমরা জানলাম যে ক্র্যাক সফটওয়্যার কি, এটা কীভাবে কাজ করে, কীভাবে সফটওয়্যারগুলোকে ক্র্যাক করা হয়। এখন কথা হচ্ছে যদি আমাদের ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতেই হয়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করে ইউজ করে আসলে সমস্যার সম্মুখীন হবে না। তো প্রথম এবং একমাত্র উপায় হচ্ছে আপনার কম্পিউটারে ক্র্যাক সফটওয়্যার নিরাপদে ইউজ করা। সেটা হচ্ছে আপনার কম্পিউটারে বা আপনার পিসিতে আসলে আপনার কোনো ধরনের ইন্টারনেট ইউজ না করা। তো দেখুন, আপনার কম্পিউটার থেকে যদি কোনো স্ক্রিনশট নিতে হয়, কোনো ফাইল তারা নিতে হয়, আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিতে হয়, সেটা কিন্তু তারা আপনার কম্পিউটারের সামনে এসে নিতে পারবে না। তারা নিতে গেলে অবশ্যই তাদেরকে ইন্টারনেটের প্রয়োজন হবে। তো আপনি যদি ইন্টারনেট ইউজ না করেন আপনার কম্পিউটারে, আপনি ফটোশপ ইউজ করতেছেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনি ভিডিও এডিটিং করতেছেন, বাট আপনি কোনো ডাটাটা অন করছেন না, সেক্ষেত্রে যে হ্যাকাররা আপনার কম্পিউটারে অ্যাক্সেস নিত বা যে প্রোগ্রামাররা নিত, তারা কিন্তু আসলে আপনার কম্পিউটারে কিছুই করতে পারবে না। বাট আপনাকে যদি ইন্টারনেট ইউজ করতে হয়, আপনার কোনো অপশন না থাকে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তো সেক্ষেত্রে যেটা করবেন, যখন আপনি আসলে ক্র্যাক ফাইল বা ক্র্যাক কোনো সফটওয়্যার আসলে অন করবেন, আপনার কম্পিউটারে রান করবেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটারের ডাটাটা আপনি সবসময়ের জন্য বন্ধ রাখবেন, আপনার ওয়াইফাইটা বন্ধ রাখবেন। ফলে যেটা হবে, আপনি যখন ক্র্যাক সফটওয়্যার ইউজ করবেন, আপনার কোনো ডাটা বা আপনার কোনো তথ্য কিন্তু ওই হ্যাকারের কাছে যাবে না। বাট আপনি যদি ইন্টারনেট ইউজ করে কোনো ক্র্যাক সফটওয়্যার ওপেন করেন, সাথে সাথে কিন্তু তাদের কাছে একটা মেসেজ চলে যাবে যে আপনি আসলে আপনার কম্পিউটারে তাদের বানানো সফটওয়্যারটা যেটা ইনস্টল করছেন সেটা আপনি ইউজ করা শুরু করেছেন, এবং তাদের যে ভাইরাস রয়েছে, তাদের যে ট্রোজান ফাইলটা রয়েছে, সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার কম্পিউটার থেকে বিভিন্ন ফাইল, বিভিন্ন স্ক্রিনশট কিন্তু তাদের কাছে পাঠানো শুরু করবে। এই জন্য যখনই আপনি ক্র্যাক সফটওয়্যার ইউজ করবেন, আপনার কম্পিউটারে আপনি ডাটাটা অফ রাখবেন, দেখবেন যে আপনি অনেকটা নিরাপদে থাকবেন, আপনার কম্পিউটারে আশা করি কোনো সমস্যা হবে না। তো ফাইনালি যদি আমি বলি যে অবশ্যই আমাদের সফটওয়্যার পারচেস করে আসলে ইউজ করা উচিত, বা কোনো সফটওয়্যার যদি আপনার প্রাইস বেশিও পরে, দেখা গেলো বাইপাস যদি অন্য কোনো সফটওয়্যার থাকে কম দামে, সেটা আপনারা পারচেস করে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেকটা নিরাপদ থাকবেন। বাট আপনি যদি ক্র্যাক সফটওয়্যার ইউজ করতেই চান, সেক্ষেত্রে এই স্টেপগুলো আপনারা যদি ফলো করেন, আশা করি আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ক্র্যাক সফটওয়্যার নিয়ে আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়েছেন যে ক্র্যাক সফটওয়্যার জিনিসটা কি, এটা কীভাবে কাজ করে, এবং এই ক্র্যাক সফটওয়্যার কীভাবে ইউজ করলে আমরা নিরাপদে থাকতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দেবেন, এবং যারা ক্র্যাক সফটওয়্যার নিয়ে একেবারেই তাদের মাথা ব্যথা নেই, তাদেরকে সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।